নমস্কার সবাইকে, আমি রামকৃষ্ণ দাস। আপনারা দেখছেন বিএমএলটি এডুকেশন পয়েন্ট। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা প্রত্যেক সপ্তাহে ভিডিও পাবে। তো আজকের আমার ভিডিও হচ্ছে সেরোলজিক্যাল যে পিপেট তার সম্বন্ধে। সেরোলজিক্যাল পিপেট কী, তার কীভাবে ইউজ করব, তার কতটা মেজারমেন্ট দরকার, সেগুলো সম্বন্ধে আজকের ভিডিও। প্রথমে আমি শুরু করছি যে সেরোলজিক্যাল পিপেটটা অ্যাকচুয়ালি কী। এটা হচ্ছে একটা গ্র্যাজুয়েটেড সিলিন্ড্রিক্যাল টুল, যেটা কি হয় লিকুইড ট্রান্সফার এবং মেজারমেন্ট এই দুটোর জন্য ইউজ করা হয়। এবং গ্র্যাজুয়েটেড বলার কারণ কি, কারণ এই যে আমার কাছে রয়েছে দুটো সেরোলজিক্যাল পিপেট, তো এর গায়ে যে মার্কিংগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই গায়ে যে মার্কিং, এই মার্কিংটাকে বলা হচ্ছে এই মার্কিংটা থাকার জন্য এটাকে বলা হয় গ্র্যাজুয়েটেড। এই যে সেরোলজিক্যাল পিপেট, এর কি ইউজ এবং কিভাবে ইউজ করব সব কিছুই আজকে এই ভিডিওতে বিস্তারিত থাকবে। তো প্রথম যে কথা যেটা বলার সেটা হচ্ছে কি, এর কতটা অবধি মেজারমেন্ট করতে পারে, মানে এর রেঞ্জ কতটা, এই পিপেটের রেঞ্জ কতটা। এখানে আমার কাছে দুটো রয়েছে সেরোলজিক্যাল পিপেট, একটা হচ্ছে 5 মিলিলিটার আর একটা হচ্ছে 10 মিলিলিটার অবধি তুলতে পারবে। তো এইটা রেঞ্জ করে লেস দেন 1 ml টু 50 ml, মানে 1 ml এর কমও তুলতে পারবো, কিন্তু এটা হচ্ছে 50 ml অবধি তোলা যাবে। তো আমার কাছে এখানে যে রয়েছে একটা 5 ml এর একটা সেরোলজিক্যাল পিপেট। তো আমরা এখানে দেখব এই যে 5 ml, এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ না হয়তো, আমি ছবি দিয়ে দেবো এর সাথে। এই যে 5 ml এর একটা সেরোলজিক্যাল পিপেট রয়েছে, এই পিপেটটা এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। অনেক কোম্পানির ক্ষেত্রে কি হয়, পুরো 5 ml মার্কিং দেওয়া থাকে এবং এই যে বাকি অংশটা রয়েছে, মানে সেরোলজিক্যাল পিপেটটা যেটা রয়েছে তার যে সামনের দিকের অংশ, মানে যেই দিক দিয়ে আমরা তুলবো, পিপেটিংটা করব, সেই দিকের যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা অনেক কোম্পানির ক্ষেত্রে মেজারমেন্ট করে দেওয়া থাকে। ঠিক আছে, এক্ষেত্রে সেটাই করে দেওয়া আছে, মানে এটা 5 ml এর হচ্ছে একটা সেরোলজিক্যাল পিপেট। তো এখানে কি আছে, 4.5 অবধি মার্কিং আছে। এখানে হয়তো ঠিকভাবে বুঝতে পারবে না যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি, আমি ছবি দিয়ে দেবো এর সাথে। তো এখানে কি রয়েছে, 4.5 ml অবধি যে এর মার্কিংটা রয়েছে। আর এই যে বাকি অংশটুকু রয়েছে, এইটুকুর মধ্যে আমরা বাকি যে 0.5 ml রয়েছে, মানে 500 মাইক্রোলিটার, সেই মাইক্রোলিটারটা এখানে আমরা তুলতে পারবো, হচ্ছে এর মেজারমেন্ট। এবার অনেক ক্ষেত্রে এখানে 5 ml অবধি দেওয়া থাকে, মানে 5 মিলিলিটার অবধি দেওয়া থাকে। এবং সেক্ষেত্রে আমরা পুরোটা পিপেটিং করার পরে আমরা এই যে আগের অংশটা, সেটাকে পিপেট কন্ট্রোলার যে আছে তার মাধ্যমে তুলে নিই। তো এটা হচ্ছে 5 ml এর একটা সেরোলজিক্যাল পিপেট। আমি মেন যেগুলো বলার, যে এটা কী কী কাজে লাগে, এই পিপেটগুলো কি ইউজ করি আমরা। বিশেষ করে এর ইউজ হয় কি কেমিক্যাল যে সলিউশন আমরা তৈরি করব, সেই কেমিক্যাল সলিউশনের ক্ষেত্রে মিক্স করার জন্য, সেটার জন্য ইউজ করা হয়। তারপর আমরা যে ল্যাবরেটরি টেস্টের জন্য বিভিন্ন রিয়েজেন্ট প্রিপেয়ার করি, সেই রিয়েজেন্টগুলো লাগে, সেই রিয়েজেন্টগুলো প্রিপারেশনের সময় এই যে সেরোলজিক্যাল পিপেট এগুলো ইউজ করা হয়। তাছাড়াও রয়েছে তোমার স্যাম্পল ডাইলিউশনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। তবে মেনলি কেমিক্যাল সলিউশন যে মিক্সিং, সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। এবার এগুলো কি টাইপের হতে পারে, এই যে আমার কাছে রয়েছে, এগুলো হচ্ছে গ্লাস সেরোলজিক্যাল পিপেট, মানে হচ্ছে কাঁচের, কিন্তু এটা প্লাস্টিকেরও হতে পারে। এটা হচ্ছে রিইউজেবল, মানে এটাকে আমরা অটোক্লেভ করে আবার এটাকে ইউজ করতে পারবো। কিন্তু যেগুলো প্লাস্টিকের হয়, প্লাস্টিকেরগুলোকে আমরা কোনো রকম অটোক্লেভিং করতে পারবো না, সেগুলো হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য, মানে ডিসপোজেবল, সেগুলোকে ইউজ করার পর আমরা ফেলে দিতে হবে। তো এই যে এই পিপেট ইউজ করার জন্য অ্যাকচুয়ালি আগে কি হতো, আগে মাউথ পিপেটিং হতো, মানে মুখের মধ্যে দিয়ে টেনে হাওয়া দিয়ে, মানে মুখ দিয়ে যে ভ্যাকুয়াম ক্রিয়েট করব টেনে, সেইভাবে আমরা পিপেটিং করতাম। কিন্তু এখন এর জন্য যে পিপেট কন্ট্রোলার রয়েছে, এই যে এটা হচ্ছে পিপেট কন্ট্রোলার। এই পিপেট কন্ট্রোলারের মধ্যে এই যে সেরোলজিক্যাল পিপেট রয়েছে, এর যে পিছনের দিকে অংশ রয়েছে, এই অংশটাকে আমরা এভাবে এখানে পুশ করে এখানে ঢুকিয়ে দেব, তারপরে
এর মাধ্যমে এই যে রেগুলেটর রয়েছে এর মাধ্যমে আমরা এটাকে এরকমভাবে ঘোরালেই আমাদের যতটা দরকার ঠিক ততটা আমরা তুলতে পারবো, এর মধ্যে সলিউশনটা তুলতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিপেড কন্ট্রোলার। তো এই প্রিপেড কন্ট্রোলারে অনেক রকম সাইজ আছে, যেহেতু এটা মোটা রয়েছে অনেকটা এই প্রিপেডটা, এটার জন্য আলাদা প্রিপেড কন্ট্রোলার আছে। এই যে সরু প্রিপেডটা রয়েছে এটার জন্য এটা ঠিক আছে। এটা ডিজিটাল প্রিপেড কন্ট্রোলারও হতে পারে, এটা ম্যানুয়াল। ডিজিটাল মানে হচ্ছে ইলেকট্রনিক, যেটা হচ্ছে আমাদের কি অটোমেটিক, মানে আমাদেরকে কোনো রকম কিছু করতে হবে না, জাস্ট পুশ করব, মানে জাস্ট এটার মধ্যে সেট করব কন্ট্রোলারটাকে এবং আমরা সলিউশনে দেব। ওখানে আমরা ডিজিটালি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে ওখান থেকে আমরা স্যাম্পেলটাকে তুলব বা সলিউশনটাকে তুলব। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিপেড কন্ট্রোলার। এবার কি বললাম যে এটা হচ্ছে গ্লাসের হতে পারে এবং এটা প্লাস্টিকেরও হতে পারে। আচ্ছা, এই যে তোলার যে প্রসিডিওর সেটা আমি পরের ভিডিওতে একদিন দেখিয়ে দেব যে কীভাবে এটাকে তুলতে হয়। এই যে এটা হচ্ছে 10 ml এর 10 মিলিলিটারের একটা সেরোলজিক্যাল পিপেট। এখানেও সেম, এখানেও 9 মিলিলিটার অবধি এখানে দেওয়া আছে। এখানে পরিষ্কার হয়তো দেখতে পাচ্ছ না, এখানে 9 মিলিলিটার অবধি দেওয়া আছে। আমি হাত দিলেও তো বুঝতে পারবে। এটাতেও 9 মিলিলিটার অবধি দেওয়া আছে, মানে এইটা হচ্ছে 1 মিলিলিটার। এই যে বাকি অংশটুকু, মানে এতটা আমরা যদি এখানে 0 মার্কিং অবধি যদি আমরা তুলি তাহলে এটা টোটাল 10 মিলিলিটার অবধি আমরা স্যাম্পেল তুলতে পারবো। তো এই হচ্ছে সেরোলজিক্যাল পিপেট সম্বন্ধে আজকের ভিডিও। এর যে প্রসিডিওর নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো, মানে কীভাবে তুলবে, কিভাবে এটা ইউজ করবে, সেগুলো নিয়ে একটা ভিডিও দেব। এখানে এখন বলে রাখি একটা জিনিস, যে কখনোই এই যে সেরোলজিক্যাল পিপেট রয়েছে এটা অটোক্লেভিং করার পর বা নতুন যে সিল প্যাক করা থাকে সেই প্যাকেট খোলার পর কোনো হাত দিয়ে আমরা টাচ করব না, মানে আমরা ডাইরেক্ট পিপেট কন্ট্রোলারে লাগাবো, কখনো হাত দিয়ে টাচ করবো না। কারণ আমাদের হাতে টাচ করলে কখন এখানে হচ্ছে কন্টামিনেশন হতে পারে। ঠিক আছে, তো এই অটোক্লেভিংয়ের পর কখনোই আমরা হাত দিয়ে টাচ করব না। আর মাউথ পিপেটিংটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এখন সব কিছুর জন্য পিপেট কন্ট্রোলার রয়েছে। তো এটা হচ্ছে সেরোলজিক্যাল পিপেট সম্বন্ধে আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটি একটা লাইক করো এবং চ্যানেলটিকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।